পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম শ্রীমঙ্গল বিভিন্ন দর্শনীয় স্থান, আর এই নতুন ভিডিওতে আপনারা দেখতে পারবেন সিলেট ভ্রমণের খুঁটিনাটি বিষয়গুলো এবং আমরা রাত্রি যাপন করেছিলাম সেই হোটেলে কত টাকা ভাড়া লেগেছিল এবং সারাদিনের ভ্রমণের জন্য আমাদের কত টাকা গাড়ি ভাড়া খরচ হয়েছিল। শুভ সকাল বন্ধুরা, গতকাল শ্রীমঙ্গল ভ্রমণ শেষে আমরা সিলেটে এসেছি, আর সিলেটের এই নিউ মেঘনা আবাসিক হোটেলে আমরা রাত্রি যাপন করেছি মাত্র 700 টাকার বিনিময়ে। আর যেহেতু এখন অফ সিজনের জন্য আমাদের কাছ থেকে অল্প টাকা নিয়েছে। আমরা এখন সেই বিখ্যাত পাঞ্চি রেস্টুরেন্টে সকালে নাস্তা করব। রাকিব, আমরা এখন সকালে নাস্তা কোথায় করব? আমরা এই যে বিখ্যাত পাঞ্চি হোটেল রেস্টুরেন্ট, এখানে আমরা এখন সকাল নাস্তা করে রওনা দিব বিভিন্ন দর্শনীয় স্থানে। তো আমরা রেস্টুরেন্টের মেনু কার্ড দেখে সেখান থেকে অর্ডার করলাম খিচুড়ি এবং মাংস। তো আমরা 4 জনে খেলাম এবং আমাদের মাত্র বিল হলো 265 টাকা। এই পাঞ্চি রেস্টুরেন্টের খাবারের মান খুবই ভালো, অল্প টাকায় আপনারা ভালো মানের খাবার পেয়ে যাবেন, এই জন্য এই পাঞ্চি রেস্টুরেন্ট এত বিখ্যাত। আমরা যে হোটেলে রাত্রি যাপন করেছিলাম এবং এই পাঞ্চি রেস্টুরেন্ট দুটোই একই জায়গায়, আর এটা হচ্ছে কদমতলী মোড়ে অবস্থিত। তো জাফলংয়ে যাওয়ার উদ্দেশ্য করে আমরা একটা সিএনজি ঠিক করে নিলাম, আর এই সিএনজি চালক হচ্ছে সুহেল মামা। কোনো একটা সময় সুহেল মামার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আর রাস্তার মাঝপথে আমরা এমন সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম, এজন্য সৌন্দর্যের এক লীলাভূমির মধ্যে আমরা এসেছি। সামনে হয়তো আমাদের জন্য আরো অনেক বেশি সৌন্দর্য অপেক্ষা করছে। সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজালালোর উত্তর সুরি, দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। সিলটরই কমলার বাগান খাইলে জুড়ায় হকলর ফোরান, সিলটরই কমলার বাগান খাইলে জুড়ায় হকলর ফোরান। সিলটর সানা খাইলে বাই দিন খাটত না একদিন, দিন খাটত না একদিন। সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজালালোর উত্তর সুরি, দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। সৌদি আরব আবু ধাবি কাতার দুবাই লন্ডন যাবি, আমেরিকাত গিয়া দেখবাই ফাইবাই খালি সিলটি, ফাইবাই খালি সিলটি। সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজালালোর উত্তর সুরি, দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলটি। এই সিলেটে এসে আমরা একটা বিষয় খুব লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এখানে পাথর ভাঙা শিল্প আছে। অর্থাৎ ইন্ডিয়া থেকে বড় বড় পাথর আসে এখানে, আর সেই পাথরগুলো ছোট ছোট পাথরে ভাঙা হয়, যেগুলো বিভিন্ন কনস্ট্রাকশনের কাজে লাগানো হয়। খাইলে জুড়ায় হকলর ফোরান, সিলটরই কমলার বাগান খাইলে জুড়ায় হকলর ফোরান। সিলটর সানা খাইলে বাই দিন খাটত না একদিন, দিন খাটত না একদিন। সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজালালোর উত্তর সুরি। অবশেষে আমরা জাফলং এসে পৌঁছালাম। আমরা শুধু যশোর থেকে এই সৌন্দর্য উপভোগ করতে এই জাফলং এসেছি, আর এখানে এসে আমাদের এই সৌন্দর্য দেখে পূর্বের সকল কষ্টই যেন মুছে গিয়েছে। বিদেশ বেটা গিরি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। সৌদি আরব আবু ধাবি কাতার দুবাই লন্ডন যাবি, আমেরিকাত গিয়া দেখবাই। দূরের ওই পাহাড়ে যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো ভারতের আসাম রাজ্যের মানুষের ঘরবাড়ি। আসলে ওইগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আমরা এখন দাঁড়িয়ে আছি জাফলং 0 পয়েন্টে, আর আমরা এখন প্রায় 300টা সিঁড়ি নেমে নিচে নামবো জাফলংয়ের ওই সেই সুন্দর দৃশ্য দেখতে, যেখানে পাথর আছে, সাথে ঝর্ণা আছে এবং আছে সেই ঝুলন্ত ব্রিজটা।
সিলোটি সুরমা গাঙ্গর ভারো বাড়ি শাহজালালোর উত্তর শুনি দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলোটি ওই কমলার বাগান খাইলে জোড়ায় হকলর ফোরান সিলেটর সানা খাইলে বাই দিন খাটতো না একদিন দিন খাটতো না একদিন সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজালালোর উত্তর সরি দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি সৌদি আরব আবু ধাবি কাতার দুবাই লন্ডন যাবি আমেরিকাত গিয়া দেখবাই ফাইবাই খালি সিলোটি ফাইবাই খালি সিলোটি সুরমা গাঙ্গর ভারো বাড়ি শাহজালালোর উত্তর শুনি দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলোটি। আমরা এখন গোয়াইন নদীর মধ্যে আছি আর বাংলাদেশের দর্শনার্থীরা এখান থেকে ছোট ছোট পাথর নিয়ে যায়। এমনকি আমিও একটি পাথর এনেছিলাম, পরে দেখলাম যে আমরা যদি সকলেই পাথর আনি তাহলে বছরে প্রায় 5 থেকে 6 লক্ষ মানুষ এখান থেকে পাথর নিয়ে আসলে কতটুক পাথর এখান থেকে চলে যাবে। সুতরাং আমাদের এইসব কর্ম থেকে বিরত থাকা উচিত। আর এই গোয়াইন নদীর ভারতের মধ্যে নাম হয়েছে ডাউকি নদী। যেহেতু আমরা শীতের শেষে ভ্রমণে এসেছি তাই এখানে তেমন একটা পানি দেখতে পারছি না, তবে আপনি যদি বর্ষার মৌসুমে আসেন তবে এই নদীতে পরিপূর্ণ পানি দেখতে পারবেন। আর দেখতে পারবেন দূরের ওই ঝর্ণাটি, যেটা বর্তমানে দেখা যাচ্ছে না। আপনারা দুই পাহাড়ের মাঝখানে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই সাসপেনশন ব্রিজটির নাম হচ্ছে ডাউকি ব্রিজ। এটা বাংলাদেশে এবং ভারতের দুটো জায়গায় বিখ্যাত। আপনাকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে অবশ্যই পাহাড়ের নিকট যেতে হবে। মহান আল্লাহ তাআলা যেন সকল সৌন্দর্য পাহাড়ের নিকট তুলে ধরেছেন। সিলেটর সানা খাইলে বাই দিন খাটতো না একদিন দিন খাটতো না একদিন সুরমা গঙ্গর ভারো বাড়ি শাহজালালোর উত্তর সরি দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি সৌদি আরব আবু ধাবি। তো আমরা জাফলং ঘোরাঘুরি করলাম। এখন আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে সাদা পাথর এলাকা, যেখানে আমরা ঝর্ণা দেখতে পারবো, যেখান থেকে হিমশীতল ঝর্ণার পানি স্পর্শ করতে পারবো। আপনাদেরকে বলেছিলাম আমরা সোহেল মামার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, আর এখন সোহেল মামা আপনাদের উদ্দেশ্যে একটি গান গাইবে। হাওয়ার উপরে চলে গাড়ি, হাওয়ার উপরে চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল গো, মানুষ একটা 2 চাকার সাইকেল। বলতে হবে বলতে হবে। পিছন দিয়ে দাঁড়া, জায়গায় জায়গায় স্কুল মারা, 2 চাকায় করেছেন কারা, জায়গায় জায়গায় স্কুল মারা। হাওয়ার উপরে চলে গাড়ি, হাওয়ার উপরে চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল গো, মানুষ একটা 2 চাকার সাইকেল। ধন্যবাদ মামা সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য। আর আর অবশ্যই তাকেও ধন্যবাদ দিই, এই যে এই মালটাকে। নদীর ভার হইয়া পারইব পারইব বলে সাদের নিত্যা ছয়না, তোর লাইগা রে আমার তনু জোর জোর, তোর লাইগা রে বন্ধু, তোর লাইগে আমার তনু
নজর মনে লয় সারি আরে যাইতাম কইয়া বাড়ি করে বন্ধু তোর লাইগারে বুঝছে দারুণ দারুণ। তো আমরা এইভাবে সোহেল মামার গান শুনতে শুনতে সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটে চলেছি সাদাপাথর এলাকায়, কারণ আমাদেরকে অবশ্যই 5টার আগে সেখানে পৌঁছাতে হবে, না হলে আমরা সাদাপাথর এলাকায় ঢুকতে পারবো না। আমাদেরকে 5টার মধ্যে সাদাপাথর এলাকায় পৌঁছাতে হবে, কারণ সেখানে সরকারিভাবে 5টা পর্যন্ত নৌকা চলাচল হয়, তারপরে নৌকা চলাচল করা হয় না। তাই সোহেল মামা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছাতে, আমাদেরকে যেন একটা সুন্দর ভিউ উপহার দিতে পারে। অবশেষে আমরা সাদাপাথর এলাকায় এসে পৌঁছালাম, কিন্তু আমাদের আসতে মেলা লেট হয়ে গেছে, যার কারণে আমরা নৌকা পেলাম না। আমরা অনেক রিকোয়েস্ট করলাম, আমরা বলেছিলাম যে আমরা যশোর থেকে এসেছি, তারপরেও তারা বলল যে আমরা রিস্ক নিতে পারবো না, কারণ যদি বিএসএফ আক্রমণ করে তার দায়ভার কে নেবে। আমাদের 4 বন্ধুরই অনেক মন খারাপ হলো, আর আমরা অনেক দূর থেকে এসেছি, আর আমরা যদি এই সুন্দর জায়গাটি না দেখতে পারি তাহলে এর থেকে বড় আফসোস আর কী বা হবে। তো আমরা আশেপাশে ঘুরতে থাকলাম আর নদীর সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌকায় করে পাথর সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, আর এই পাথর বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে। অবশেষে আমরা একটি নৌকা পেলাম এবং তাদেরকে বললাম ভাই আমাদেরকে একটু নিয়ে যান। তারা রাজি হলো, বললো আমাদেরকে 500 টাকা দিতে হবে। তবে আমরা টাকা চিন্তা না করে আমরা সেই সৌন্দর্য উপভোগ করার জন্য নৌকায় উঠে পড়লাম। সবাই যখন সাদাপাথর এলাকার সৌন্দর্য উপভোগ করে বাড়ির দিকে রওনা দিচ্ছে, আমরা তখন সেখানে যাচ্ছি। অবশ্য আল্লাহ পাকই ভালো জানে আমাদের জন্য কি অপেক্ষা করছে। অবশেষে আমরা পৌঁছালাম, তবে দ্রুতই যেন সন্ধ্যা হয়ে আসছে। আর আপনারা অনেকেই জানেন পাহাড়ি এলাকায় দ্রুত সন্ধ্যা হয়। আমরা সময় মতো এখানে আসতে পারিনি, এই জন্য আমরা দিনের আলোতে এই সৌন্দর্য উপভোগ করতে পারলাম না। তবে আমরা আমাদের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এই পানি দেখলাম এবং এই শ্রুতি মধুর আওয়াজ আমাদেরকে অনেক বেশি আনন্দ দিল। মামা সাদাপাথর এলাকায় এসে কেমন লাগছে? লেট হয়ে গেছে মামা, লেট। হ্যালো গোলাগঞ্জ, আমরা আসছি ঠিক আছে, কিন্তু আমরা আসলে মিস করছি ট্রেন। মামা তবে এই ঝর্ণার আওয়াজ না মামা প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। কলকাকলি পানির মনোমুগ্ধকর আওয়াজ আসলে সত্যি অনেক চমৎকার, মাশাআল্লাহ। তাও শুকরিয়া আদায় করি আল্লাহর। আলহামদুলিল্লাহ, এখন ঠিকঠাক বাসায় পৌঁছতে পারলে আল্লাহ হাফেজ। চাইলে আমরা ভিডিওটা এখানে শেষ করে দিতে পারি, কিন্তু আসলে কিছু কথা আছে যেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমরা যে নৌকায় করে এখানে এসেছিলাম সে নৌকা আমাদেরকে রেখে চলে গেছে। আর একটা মাত্র নৌকা আছে, আমরা সকলেই ভয়ে আছি এখানে, কারণ এখানকার প্রতিটা মানুষের কাছে বড় বড় দা। তো আমরা এক মুরব্বীকে বললাম চাচা আমাদেরকে রেখে চলে গেছে, তো বললো টেনশন করো না, তোমাদেরকে নিতে আসবে। এবং অবশেষে অনেক পরে তারা আমাদেরকে নিতে আসলো। এই ছিল আমাদের এই ভ্রমণের কাহিনী।